নিজে আনতে হবে। আপনি নিজের পরিবর্তনটা নিজে যদি না আনেন, অন্য কেউ এসে আপনার পরিবর্তন করে দিয়ে যাবে না। You have to change yourself. আপনাকে পরিবর্তন নিজেকে নিজেই করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, আকিমুস সালাত লিযিকরি, তুমি ইবাদত করো আমি আল্লাহর ধ্যানে খেয়ালে। এখন ইবাদত করতে গিয়ে যদি আপনি নামাজের মধ্যে চিন্তা করেন যে আপনার ঘরের মধ্যে এই সমস্যা ওই সমস্যা, আর যদি চিন্তা করেন যে আমার পিছনে যে মুসল্লি দাঁড়িয়ে আছে তিনি আমার থেকে কিছু টাকা পায়, নামাজ থেকে ফারেক হওয়ার সাথে সাথে তো তিনি আমাকে ধরবে, নামাজে যদি নিয়ত করে এই কথা চিন্তা করেন, নামাজ হবে? আওয়াজে মনে হয় ফটিকছড়ি জমিনের নামাজে হয়ে যায়। আপনাদের কি নামাজ হয়ে যায়? নামাজের মধ্যে যদি অন্য খেয়াল আসে, ইবাদতের মধ্যে দেখেন যুবক সমাজ আজকে কেন এত অপসংস্কৃতি নিয়ে পড়ে থাকে, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদাকে অ্যাকসেপ্ট করে না, কেন চলে না? এটার কারণ হলো আপনি নিজেকে ভালোবাসেন না, আপনি নিজেকে পছন্দ করেন না, আপনি যেটা করছেন সেটা হলো অন্যকে অনুকরণ করছেন, কপি করছেন। কোন একজন কেউ কিছু একটা ব্লেজার কোট কিংবা ভালো প্যান্ট শার্ট এগুলো পরেছে, কিংবা ভালো ড্রেস, ভালো মেকআপ করছে, বা ভালো কোনো কসমেটিক্স ইউজ করছে, বিভিন্ন জিনিস, কেউ সানগ্লাস পরছে, কেউ এটা সেটা বিভিন্ন জিনিস করছে, আপনি যেটা দেখছেন সেটা অনুকরণ করে নিজের মধ্যে নিচ্ছেন, আপনি সেটাকে ভাবছেন যে হয়তো বা এটাই সৌন্দর্য, এটাই হলো ফ্যাশন, এটাই ট্র্যাডিশন। অথচ আমার আল্লাহ বলেছেন না, এটা ট্র্যাডিশন, এটা ফ্যাশন নয়। তোমার জিন্দেগিটা অনেক মূল্যবান, এই জিন্দেগিটাকে তুমি অপরিবর্তনশীল বানিয়ে রেখেছো, কিন্তু যদি পরিবর্তন করতা, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন ওগো নবী বলে দিন, বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, ভালোবাসতে চান তো আল্লাহকে এই জমিনে ভালোবাসে? আওয়াজ করে না। আল্লাহকে ভালোবাসেন না আপনারা? ফটিকছড়ির জমিনে মানুষরা ভালোবাসে না? আমাদেরকে যে এতক্ষণ এতদিন পর্যন্ত 25 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমরা যে এখনো জীবিত, এটা কার দয়া? আওয়াজ শোনা যাচ্ছে না? আপনাদের আওয়াজে মনে অন্য কেউ বাঁচায় রাখছে আপনাদেরকে। আরো জোরে বলেন, এটা কার দয়া? আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমরা যে এখনো জীবিত রেখেছি, কার হুকুমে জীবিত আছে? তিনি কে? দুনিয়া থেকে কার ডাকে আমরা কবরে যাব, তিনি কে? তো আল্লাহর দেওয়া হুকুম আহকাম আমাদের পালন করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলে। 103 থেকে 4 ডিগ্রি জ্বর নিয়ে হাজির হয়েছি। আমাদের ইমামে হুসাইনে কারবালা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন যে ইসলামকে জিন্দা করার জন্য জানা সত্ত্বেও কারবালায় গিয়ে সপরিবারে শাহাদাতের পেয়ালা পান করেছেন। তো এটা দ্বারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আমরা কখনো কাউকে ওয়াদা খেলাফ করলে, ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করি না, ঠিক না? মুসলমানরা ওয়াদায় পাক্কা থাকতে হবে, ঠিক না? আমি নিজেকে পরিবর্তন করব। সমাজটার মধ্যে এখনো উন্নতি আসছে না, কারণ হলো আমরা নিজেরাই স্বার্থের চর্চায় নিজেদেরকেই কামড়াই, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। আল গীবাতু আশাদ্দু মিনাল ঈমান, ঈমান ধ্বংস করে দেয় গীবত চগলখড়ি, গীবত করতেই থাকি, এগুলো বন্ধ করে দিন। সুদ ঘুষকে হারাম হারাম জেনে কাজ করুন, হালালকে হালাল জেনে কাজ করুন। বরকতটা দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভাইরা আমার, বাবারা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ। মা আলাইনা ওয়াস সাহাবীর কথা এই জন্য বলা হয়েছে, আমার নবী বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম বামানা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পরের আয়াত কোরআন বিল কোরআন তাফসীর করে দেখুন, সূরা ফাতিহা প্রথম সূরাটার মধ্যে আমার আল্লাহ সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে। দেখেন উম্মত, আমরা যে উম্মত হয়েছি, আমরা এই উম্মত হওয়ার পিছনে একটা রহস্য আছে।
এই উম্মত, আমার নবীর উম্মতদের নাম উম্মত হওয়ার কারণটা হলো উম্মতটা এসেছে থেকে। বলা হয় মূল কোনো কিছু, মূল উৎস, কিংবা উম্মি যদি নেই এটাকে মা বলা হয়। এখন মা থেকে সন্তান প্রডিউস হতে পারে, জন্ম নিতে পারে। একজন মা চাইলে 10 থেকে 12 জন সন্তান প্রডিউস করতে পারেন, জন্ম দিতে পারে, ঠিক না? এজন্য মাকে মূল করা হয়। বাবা অবশ্যই লাগে, কিন্তু জন্ম দিতে মা লাগে। এখন দেখেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। যে কোরআনের এই 114টি সূরার মধ্যে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা, মূল বলা হয়। যেখানে সমস্ত কোরআনের ফজিলতটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ একত্রিত করেছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? ঠিক না? এবং সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে, ওয়ালা দাল্লিন পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত। এই 7টি আয়াতের মধ্যে আল্লাহ 7টি রহমত রেখেছেন, যে এই 7টি আয়াতের বিনিময়ে আল্লাহ 7টা জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াতে কারিমা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে পড়ি, ঠিক না? এমন না যে আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, এক রাকাত শেষ করেছি, পরের রাকাতে আমি সূরা ফাতিহা পড়বো না, এরকম কোন সিস্টেম আমাকে পড়তেই হবে। কখনো কি চিন্তা করেছেন সূরা ফাতিহা আমাকে পড়তে হয়, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়তে হয়। এখন দ্বিতীয় রাকাতে আমি সূরা ফাতিহা পড়বো, কিন্তু আগে যে সূরাটা পড়েছি সেই সূরাটা পড়া যাবে না, এখন আমাকে নতুন আরেকটা সূরা পড়তে হবে, ঠিক না? কিন্তু সূরা ফাতিহাকে রাখা হয়েছে, এটাকে মিস করা যায় না, এটাকে বাদ দেওয়া যায় না। কারণ হলো সূরা ফাতিহার মধ্যে হাজারো হাজারো নিয়ামত লুকিয়ে আছে। তার মধ্যে একটা তো হলো 7টা জাহান্নামকে হারাম করা হয়েছে সূরা ফাতিহার মধ্যে, ওই 7টা আয়াতের মাধ্যমে, যে যদি বান্দা পড়ে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয়টা হলো আমরা 7টা হাড্ডির উপর সিজদা দিই, 2 হাত, 2 পা, 2 টাকনুর সেই নিচের অংশ, গোড়ালি, এবং 2টা এটা কি বলা হয়, হাঁটু, 2টা হাঁটু, 2টা পায়ের টাকনু, 2টা হাত এবং মাথাটা, মাথার এই নাক এবং কপালটা, এই 7টা হাড্ডির উপরে আমরা সিজদা দেই, ঠিক কি না? সুবহানাল্লাহ পড়ে। এই 7টা হাড্ডির উপরে সিজদা যখন দেই, সূরা ফাতিহার ওই নিয়ামতটা 7টা হাড্ডির মধ্যে আমার একটা একটা করে পাটে পাটে লেগে যায়। লেগে যাওয়ার পর সিজদা যখন দেই, জমিনের মধ্যে আকিমুস সালাত লিযিকরি সিজদা দেওয়ার সাথে সাথে জমিন আপনার শরীরে যত রোগ জীবাণু, যত দূষিত বায়ু আপনার আশেপাশে আমরা যা দূষিত করে রেখেছি, ওই বায়ুগুলি যেটা দেহের মধ্যে প্রবেশ করে শরীরের মধ্যে, যখন আমার রোগ বালাই হতে পারবে, আপনি সিজদায় যাওয়ার সাথে সাথে ওই সূরা ফাতিহার বরকতে, কোরআন তেলাওয়াত, রুকু সিজদার বরকতে, সিজদার মধ্যে গেলে 7টা আয়াত আপনার শরীরের সাথে মিক্সড হয়ে আপনার দেহের মধ্যে এমন পাওয়ার, এমন একটা অবস্থান তৈরি করে যে আপনি জমিনে যেতে দেরি হয় না, জমিন আপনার ওই সমস্ত দূষিত বায়ুগুলি, আপনার নেগেটিভ সোর্সগুলি টেনে নিয়ে যায়, পজিটিভ সোর্স দিয়ে আপনাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ব্যবস্থা করেছে। এটা হলো বান্দা আপনার ফায়দা, আপনার দৈনন্দিন দিনের ফায়দার কিছুটা অংশ বললাম। আর যে কথাটা বলছিলাম উম্মত, এই উম্মত এসেছে থেকে। এখন কোরআনে কারিমার মধ্যে এসেছে, আমাকে প্রশ্ন করা হয়েছে, আজকে বলেছেন, এজন্য আমি কথাটা একটু তুললাম। কেউ একজন বলেছেন আন-নবী উম্মি, আমার নবী উম্মি ছিলেন। এখানে উম্মি দ্বারা মূর্খ বোঝানো হয়েছে, নাউজুবিল্লাহ। আছে কিছু কিছু আছেন যারা আমার নবীকে মূর্খ সাবেত করতে চায়, নাউজুবিল্লাহ বলে। কোন নবীর উম্মত আপনি? আপনার বাবাকে, আপনার মাকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে কেউ মূর্খ বললে, জাহেল বললে আপনার কষ্ট লাগে। আর আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, যিনি কবরে উম্মতকে ভুলবেন না, হাসরে উম্মতকে ভুলবেন না, জান্নাতে এক কদম রাখবেন না গুনাহগার উম্মতকে রেখে,
সেই নবীকে যখন মূর্খ বলে আমরা চুপ থাকি, ঠিক না? মরে যান। উম্মি দ্বারা, উম্মি এসেছে থেকে, আর থেকে উম্মত হয়েছে। উম্মত মানে একত্রিত। আমার নবীর উম্মত বলা হয়েছে মানে হলেন আমরা একত্রিত জাতি, যে একত্রিত যেই জায়গা হই সেই জায়গার মধ্যে উম্মত হয়। আর উম্মত যখন একত্রিত হয়, এই জন্য বলেছেন আন-নবী উম্মি, আমার নবী হলেন মূল। আমার নবী হলেন এক জায়গায় যখন একত্রিত হয় সেখানে হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আপনাকে বুঝতে হবে। যেমন ওই যে বললাম সূরা ফাতিহা হলেন উম্মুল কোরআন। উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা বলা হয়েছে, মূল বলা হয়েছে, কোরআনের মূল ফজিলতের জায়গা। আবার সারা পৃথিবীতেই শহর আছে, কিন্তু মক্কাতুল মুকাররমা কাবাতুল্লাহ যেই শহরে উম্মুল কোরা বলা হয়েছে, অর্থাৎ শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর হলো কাবাতুল্লাহ, মক্কাতুল মুকাররমা শহরটা, ঠিক কি না? তার মানে ওখানে শব্দ ব্যবহার হয়েছে, মূল, শ্রেষ্ঠত্ব। আর আপনি উম্মি দ্বারা নিয়ে গিয়েছেন জাহেলিয়াত মূলের দিকে। আসলে আপনার জেহানি চলে জাহেলিয়াতের দিকে, ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। এগুলো এই জন্য এই কথাগুলি বললাম, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলি আপনাকে যখন একটা একটা করে বুঝে যাবেন, তখন সুন্নিয়াত এবং ইসলামের ধাপগুলি আপনার কাছে ক্লিয়ার থাকবে, ঠিক কি না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কার কার খারাপ লাগে? আমরা যদি আমার নবীকে ইয়া নবী সালামুন আলাইকা বলে ডাক দেই, আমার নবী শুনেন কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীকে যদি উর্দুতে বলি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আমার নবী বুঝে কিনা? আমার নবীকে যদি আমরা মহব্বতে বলি ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আমার নবী কি বুঝে না? এ মুসলমান বলেন, বুঝে না? আমার নবীকে যদি আমরা বলি এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংলিশে যদি ডাকি, আমার নবী কি বুঝে না? ভাইরা আমার, বাবারা আমার, ভাষার পরিবর্তন আল্লাহ রেখেছেন, কিন্তু আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন কোরআনে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীকে সমস্ত জ্ঞান আল্লাহ দান করেছেন, আলাইকা আযীমা, সর্বোচ্চ জ্ঞান, ঠিক কি না? আন-নবী উম্মি দ্বারা এখানে বোঝানো হয়েছে আমার নবী হলেন মূল, সৃষ্টি জগতের মূল নবী মুহাম্মদ রাসূল, ঠিক কি না? আপনার কনসেপ্ট, আপনার হিসাব আপনি যদি মিলাতে না পারেন, অন্তত বেয়াদবি করেন না। আমার নবীর সাথে বেয়াদবি করে, কোন নবীর সাথে বেয়াদবি করে কেউ জীবনে টিকে থাকতে পারে না, ঠিক কি না? আজাজিল থেকে আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে ইবলিস হয়েছে। এজন্য জামানায় জামানায় এরকম লোক থাকবে। ইবলিস না আসলে আদম আলাইহিস সালামকে পাইতেন কোথা থেকে, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের জন্য ফেরাউন লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ লেগেছে, আমার নবীর সময় আবু জাহেল লেগেছে, ইমামে হুসাইনকে চিনতে ইয়াজিদ লেগেছে। ঠিক তেমনি ভাবে এখনকার সুন্নি পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনতে হলে আমাদেরকে যে হক আছে কিনা, এজন্য এরকম জাহেল মৌলভিও লাগে, ঠিক কিনা বলে? আমি তেনাদেরকে বলি, আপনি কি দেখেন নাই 3 বছর না 2 বছর আগে 3 মিনিটের ভিডিও না অডিও